ভারতীয় ভিসা আবেদন করার ক্ষেত্রে 2x2 সাইজের একটি ফটোর প্রয়োজন হয়। এই ফটোটি কিন্তু আমরা মোবাইল দিয়ে তৈরি করতে পারবো। ঠিক কীভাবে মোবাইল দিয়ে 2x2 সাইজের ফটোটি তৈরি করবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে। এজন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, যে কোনো সমস্যায় কমেন্ট করবেন। এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি থেকে কিন্তু ভারতীয় ভিসা আবেদনের জন্য একটি 2x2 সাইজের ফটো আমি তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের আলো রেখে ছবিটি তোলা হয়েছে। সো আপনারা কী করবেন, আপনাদের ছবিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের আলো রাখবেন, রেখে কিন্তু ছবিটা ক্লিয়ারভাবে ক্যাপচার করে নেবেন। তো ফটোটি ওঠানোর পরে কী করবেন, আপনাদের ফোনের যে এডিটিং অপশন থাকে সেখান থেকে ক্রপ করে নেবেন। তো তার জন্য আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। তো এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কী করবো, জাস্ট বডির অংশটুকুই রাখবো। ভারতীয় ভিসা আবেদন করার জন্য ঠিক যেমন ছবি প্রয়োজন তেমন আকারে কিন্তু এখানে আমরা ক্রপ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক এমন পজিশনে ক্রপ করছি। ক্রপ করার পর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। তো এখন কিন্তু আমরা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব। তার জন্য আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব রিমুভ বিজি। এটা লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা কী করব, যে ফটোটি ক্রপ করলাম সেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। তার জন্য আপলোড ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে যে ফটোটি ক্রপ করলাম সেই ফটোটি কিন্তু সিলেক্ট করে এখানে আপলোড করে দেব। তো আমি কিন্তু ফটোটিতে জাস্ট ক্লিক করছি। ক্লিক করা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, আপলোডিং। তো এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করব ফটোটি আপলোডিং হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পূর্ণ হয়ে গেল। দেন ডাউনলোড এখানে ক্লিক করব। তো এটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেল। তো গুগল প্লে স্টোর থেকে কিন্তু এখন আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি হলো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর পিকচার এডিটর নামে যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন এখানে একটি ক্লিক করবেন। অ্যাপসটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যাপসটির হোম পেজ এমন। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামে একটি অপশন আছে। তো এটা কিন্তু আমাদেরকে ডিলিট করে নিতে হবে। তার জন্য ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেন ডিলিট হয়ে গেল। তো এখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম যে ফটোটির, সেই ফটোটি কিন্তু এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তো তার জন্য প্লাস আইকনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ফরম গ্যালারি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফটো আছে, যে ফটোটি আমি প্রথমে ক্রপ করেছিলাম, দেন যে ফটোটি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটি। তো আমাদের কী করতে হবে, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম যে ফটোটি সেই ফটোটি চয়েস করে নিতে হবে। তো এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এমন ইন্টারফেস শো করলো, এমন একটি পপ আপে। তো আমি কী করব, টিক মার্কে একটি ক্লিক করব। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। তো ইম্পোর্ট হয়ে গেল, এখন কিন্তু ফটোটি বড় করে নিতে হবে। তার জন্য এখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করে আপনারা নিচের দিকে যদি স্ক্রল করেন অর্থাৎ টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা বড় হবে। সো আমি এখানে এভাবে বড় করে পারফেক্ট পজিশন করে নিচ্ছি, আপনারাও কিন্তু পজিশন করে নেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন একটি পজিশনে রাখলাম আমার ফটোটি। তো ফটোটি এমন পজিশনে রাখার পরে এখন কি করতে হবে, যেহেতু ভারতীয় ভিসা আবেদনের জন্য যে ফটোটি আমরা করছি 2x2 সাইজের, সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা কালারের হয়ে থাকে। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি সাদা কালারের করতে হবে। তো তার জন্য এখানে যে চতুর্থ আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কালার আছে, এই কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে হোয়াইট কালার এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। দেন এখানে টিক মার্কে একটি ক্লিক করবেন। ওকে, তো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটিও কালার সাদা হয়ে গেল। এখন কিন্তু মোটামুটিভাবে ভারতীয় ভিসা আবেদন করার জন্য ছবিটি তৈরি হয়ে গেছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুলের কিছু অংশ আছে, যে অংশগুলো যদি আমি ইরেজ করি তাহলে বেশি ভালো হয়। সো আপনাদের যদি কোনো কিছু ইরেজ করার প্রয়োজন হয়, অর্থাৎ ছবির অংশ থেকে কিছু রিমুভ করার প্রয়োজন হয়, তার জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অবশ্যই সোয়াইপ করলে ইরেজ যে অপশনটি আছে ইরেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা ইরেজ করতে পারবেন, এই যে চুলের যে কিছু কিছু অংশ এগুলো রিমুভ করতে পারবেন। সো আমি যেহেতু এখানে রিমুভ করার প্রয়োজন পড়ছে না, এই জন্য রিমুভ করছে না। তো এখন আমরা কী করবো, ফটোটি সেভ করব। সেভ করার জন্য জাস্ট এই সেভ আইকনে ক্লিক করব। দেন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট আছে, এই ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আলট্রা এটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এটা হাই রেজলিউশনে ফটোটি সেভ হয়ে যাবে। দেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।
বলতে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন কিন্তু ফেসটি এডিট করার প্রয়োজন আছে, ফেসটি অনেক স্মুথ করতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো দেখাবে। সেজন্য কিন্তু এখন আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আমরা কী করব, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব। আপনারা জাস্ট প্লে স্টোরে এসে সার্চ বারে সার্চ করবেন রিমিনি। রিমিনি লিখে সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করার প্রয়োজন হবে। সো আমার ফোনে কিন্তু ইনস্টল করাই আছে, জাস্ট এখানে আপডেট করতে বলছে। সো আপনারা কিন্তু ইনস্টল করে নিয়ে ওপেন করে দিবেন। তো ওপেন করার পর আপনার সামনে কিন্তু ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। সেখানে পারচেস করতে বলবে, তো আপনারা পারচেস করবেন না, এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফটোটি কিন্তু সেভ করলাম ইন্ডিয়ান ভিসার জন্য 2x2 সাইজের যে ফটোটি, সেই ফটোটি কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের গ্যালারি থেকে সরাসরি এখানে দেখতে পাচ্ছি। সো আমরা কী করবো, জাস্ট এই ফটোটির উপরে ক্লিক করব। তার আগে একটি বিষয় অবশ্যই আপনারা জেনে রাখবেন যে এই অ্যাপসটি ব্যবহার করছি যেহেতু আমরা ফ্রিতে, সেজন্য কিন্তু এখানে অ্যাড আসবে। সো অ্যাডটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো জাস্ট আমি ফটোটির উপরে একটি ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছেন এখানে এনহ্যান্স লেখা আছে, জাস্ট এই এনহ্যান্সের উপরে একটি ক্লিক করব। তো অ্যাড দেখা সম্পন্ন হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এমন ছিল, এখন কিন্তু এমন হয়েছে, অর্থাৎ লুকের কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। সেখান থেকে আমরা কী করবো, দেখতে পাচ্ছেন ফেস বিউটিফিলার, এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রসেসিং দেখতে পাচ্ছেন, প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করব প্রসেসিং হওয়া পর্যন্ত। তো প্রসেসিং হওয়ার পর এখানে টিক মার্কে একটি ক্লিক করবেন, দেন এখানে যে টুলসগুলো আছে সেই সমস্ত টুলস কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেন দেখতে পাচ্ছেন এখানে সেভ আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ। এখানে সেভ করার ক্ষেত্রে কিন্তু 30 সেকেন্ডের একটি অ্যাড আসবে, অ্যাডটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ফটোটি সেভ করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু সেভ হয়ে গেল, জাস্ট ডানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমি গ্যালারিটি ওপেন করে নিচ্ছি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফটোর ভিতরে পার্থক্যটা কেমন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারতীয় ভিসা যে আবেদন করার জন্য 2x2 সাইজের ফটোর প্রয়োজন হয়ে থাকে, সেই ফটোটি কিন্তু আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। এখানে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যে রেশিওটি আছে, এই রেশিওটি কিন্তু 2x2 সাইজের রেশিও, এজন্য কিন্তু আমাদেরকে আলাদাভাবে সাইজ করার প্রয়োজন হয়নি। ওকে ব্যাস, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। শেষ করছি আজকের ভিডিও।